আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। তিনটা লুজ আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি তিনটা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো। গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের এই স্পেশাল এপিসোডে আপনাকে স্বাগত। মানে কি বলবো, তাও বিবেক দিয়ে লিখছি, ইনশাআল্লাহ যদি মানে বন্দুকের গুলি মিস যাবে, আমার এ প্লাস মিস যাবে না ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান সময়ের সব থেকে আলোচিত বিষয় নিয়ে, অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের সেই সব অদ্ভুত আর অস্থির কর্মকাণ্ড যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। ভাবছিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে, অনেক এক্সাইটেড ছিলাম, রাতে ঘুমাইতে পারি। ভিডিও শেষে এমন কিছু মুহূর্ত আছে যা দেখে আপনি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাবেন। তো সিনেমা ফার্স্ট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ব্যর্থতা হচ্ছে নকল করতে পারি না, এটাই সবচেয়ে বড় আক্ষেপ। আমাদের তালিকার শুরুতেই রয়েছে বিচার চাওয়া সেই পরীক্ষার্থী। পরীক্ষার হলে সৃজনশীল প্রশ্ন দেখে যে কেউ ঘাবড়ে যেতে পারে, কিন্তু এই ভাইয়া তো সরাসরি পরকালের বিচার দিয়ে দিলেন। আমি আকাশের দিকে চাই বলছি, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সৃজনশীল প্রশ্নটা যে করছে তার বিচার তুমি করো। তার মতে যে এই কঠিন প্রশ্ন বানিয়েছে তার বিচার যেন স্বয়ং সৃষ্টিকর্তা করেন। এই রিটেনের আপনার ওই সৃজনশীল অংশটুকু এটুকু যে করছে, আমি আখিরাতে যদি তারে দেখা পাই আল্লাহর কাছে আমি বিচার দিছি রুম থেকে বেরোয়। বর্তমানে এই ভিডিওটি ফেসবুক ইউটিউবে তুফান তুলছে। আমি আকাশের দিকে চাই বলছি, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সৃজনশীল প্রশ্নটা যে করছে তার বিচার তুমি করো। এরপর আমাদের লিস্টে রয়েছে সেই কনফিডেন্ট বয়। ভাই রে ভাই, আত্মবিশ্বাস কারে কয় তা এই পরীক্ষার্থীকে না দেখলে বুঝবেন না। সে বুক ফুলিয়ে বলছে বন্দুকের গুলি যদি লক্ষ্য ভ্রষ্ট হয় তার এ প্লাস পাওয়া নাকি কেউ ঠেকাতে পারবে না। বন্দুকের গুলি মিস হবে, আমার এ প্লাস মিস হবে না ইনশাআল্লাহ। আল্লাহর কসম পরীক্ষার আগে কিচ্ছু পড়ি নাই, কেমনে 12 পৃষ্ঠা দিছি জানি না, সব আল্লাহর। গাইস, আমাদের 3 নম্বর পজিশনে রয়েছে সেই আইসিটি লাভার আপু। বোধ আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ইন্টারনেটে বর্তমানে এই আপুর ভিডিওটি ব্যাপক ভাইরাল, যার আইসিটি পড়ার জন্য কোনো নামি দামি শিক্ষকের প্রয়োজন হয় না, কারণ তার বয়ফ্রেন্ড নাকি সারা রাত জেগে তাকে আইসিটি পানির মতো বুঝিয়ে দেয়। আমার চোখের নিচে হয়ে গেছে কালা দাগ, সখী ছুতা পাইলেই সারা দিনই কইরা থাকো রাগ তোমার। তালিকার এই পর্যায়ে রয়েছে হার না মানা এক সিগমা বয়। পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফেল করবো, এটা হচ্ছে মেইন বিষয়। সাধারণ পরীক্ষায় ফেল করার কথা শুনলে সবাই মন খারাপ করে, কিন্তু এই ভাইয়া একদম উল্টো। 90 মার্কের উত্তর দিয়ে সে খুব গর্বের সাথে বলছে ফেল করবো, এটা মেইন বিষয়। কেন? মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। তার এই কুল স্টাইল সোশ্যাল মিডিয়ায় এখন সবার মুখে মুখে। পরীক্ষা কেমন হলো, কোশ্চেন কেমন এসেছিল? পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফেল করবো, এটা হচ্ছে মেইন বিষয়। এরপর আমাদের লিস্টে রয়েছে সেই আক্ষেপ করা পরীক্ষার্থী। আজকের ব্যর্থতা হচ্ছে নকল করতে পারি না, এটাই সবচেয়ে বড় আক্ষেপ। এখন নকল করা সাধারণত অপরাধ, কিন্তু এই শিক্ষার্থীর কাছে সেটা ছিল একটা মিশন। সে ক্যামেরার সামনে এসে আক্ষেপ করে বলছে যে গার্ড করা হওয়ার কারণে সে নকল করতে পারেনি, আর এটাই নাকি তার জীবনের সব থেকে বড় ব্যর্থতা। গার্ড এত খারাপ ছিল না, কিন্তু তাও এত করে নকলের কথা বললো যে করাই যাবে না, তো নকল করতে পারি না, এটাই সবচেয়ে বড় কষ্ট। গাইস, 6 নম্বরে রয়েছে বিদায় অনুষ্ঠানের সেই ভাইরাল নাচ। হ্যাঁ, বিদায় অনুষ্ঠানের এক ছাত্রীর নাচের ভিডিও বর্তমানে টিকটকের ফর ইউ পেজ দখল করে নিয়েছে। তার এই নাচের স্টাইল এতটাই ভাইরাল হয়েছে যে টিকটকের বড় বড় সেলিব্রিটিরাও এখন এই গানে ভিডিও বানাচ্ছে। এরপর আমাদের লিস্টে আছে সেই স্মৃতি হারানো ছাত্র। পরীক্ষায় টেনশনে মানুষ সাবজেক্টের নাম ভুলে যেতে পারে, তা এই ভিডিও না দেখলে বিশ্বাস করা কঠিন। রচনা কোনটা দিয়েছো? রচনা আমি দিইনি আজকে, আমি বিশ্বাস করি না। হল থেকে বের হয়ে সে ভুলেই গেছে যে আজ কোন বিষয়ের উপর পরীক্ষা দিয়ে আসলো। গাইস, আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে আমেরিকান কারিকুলাম বিতর্ক। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে। শিক্ষা কারিকুলাম নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের সাথে পরীক্ষার্থীদের কর্মকাণ্ড এডিট করে বানানো এই ভিডিওটি বর্তমানে ইন্টারনেটে হাসির খোরাক জোগাচ্ছে। এই কেমন আছো? লেখাপড়া করো তো,
করতে হবে, নকল আর হবে না। তো তালিকার 9 নম্বরে রয়েছে গ্রাম বনাম শহরের সেই স্বীকারোক্তি। এক শিক্ষার্থী সরাসরি মিডিয়ার সামনে বলে দিল যে গ্রামে নাকি নকল হয় আর শহরে প্রশ্ন ফাঁস হয়। শিক্ষামন্ত্রী নকল করার যে ব্যাপারটা বলছে ওইটা আসলে আমাদের জন্য বলে না, ওইটা গ্রাম সাইডের মানুষদের জন্য বলছে। তার এমন সহজ সরল সত্য কথা বলা দেখে সবাই রীতিমতো থমকে গেছে। দেখা দেখি, হ্যাঁ টুকটাক দেখা দেখি করার, মানে একেবারেই যে করা যাবে না ওইরকম ছিল না, টুকটাক দেখা দেখি করার অপশন ছিল। এবং সবশেষে আমাদের তালিকায় রয়েছে সেই টিফিন খোর শিক্ষার্থী। আমি আগে স্কুলে আসতাম না, কিন্তু টিফিন দেওয়ার কারণে আমি এখন স্কুলে আসি। অনেকে পড়াশোনার জন্য স্কুলে যায়, কিন্তু এই ভাইয়া স্কুলে যায় শুধুমাত্র টিফিনের টানে। একদিন স্কুলে না আসলেই মনে হয় আমার খাবারটা কে যেন খায় ফেললো। স্কুলে রুটি দেয়, কলা দেয়, টিফিনের বিরিয়ানি বা খিচুড়ি তাকে পড়াশোনার চেয়েও বেশি টানে। এই সত্য কথাটি বলে সে এখন সবার প্রিয় হয়ে গেছে। সো গাইস, এসএসসি পরীক্ষার্থীদের এই 10টি অস্থির কাণ্ডের মধ্যে আপনার কোনটা সবথেকে বেশি মজার লেগেছে? আপনার স্কুলের বা কলেজের কোনো বন্ধু কি এমন কাণ্ড করে? কমেন্টে তাদের নাম ট্যাগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল সিনেমা ফার্স্ট বিডি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ট্রেন্ডিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।